চাঁদপুরে আমি একটা মণিপুরি কারখানা দিতে চাচ্ছি। মেয়েদেরকে ট্রেনিং এর মাধ্যমে মণিপুরি শাড়ি, লুঙ্গি, গামছা কিভাবে তৈরি হয়, একটা হ্যান্ডলুমের একটা শোরুম দিতে চাচ্ছি। খুব বেশি রাস্তায় হাঁটতে গেলে 100টা কুকুর, পাগলা কুকুর আপনাকে যদি ঘেউ ঘেউ করে তাড়ায়, আপনি যদি ইট ছুঁড়ে ছুঁড়ে প্রত্যেকটা কুকুরকে তাড়াইতে থাকেন, তখন কিন্তু সময়টা চলে যাবে। ওইদিকে না খেয়াল করে ওইদিকে এড়ায়া আপনি আপনার মতো আপনার গন্তব্যস্থানে চলে যাবেন। তাহলেই দেখবেন একজন উদ্যোক্তা হয়ে আপনি কাজটা সাকসেস করতে পারতেছেন। শুভ সন্ধ্যা, আমি রাখি সিনহা, চাঁদপুর উইমেন চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য, মণিপুরি বুটিক হাউসের অনার আমি, রংরূপ নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী, হাজীগঞ্জ। আমি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করি। এটা অনেক চ্যালেঞ্জিং একটা বিজনেস। নারী উদ্যোক্তা হিসাবে এই বিজনেসে প্রায় 7 বছর যাবত আমি এ নিয়ে কাজ করতেছি। আমি নারী হিসেবে এই ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করতে অনেক উৎরায় পার হয়ে আসতে হয়েছে আমার। আজকের এই বৈশাখী মেলা চাঁদপুর উইমেন চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই পুরো প্রোগ্রামটা আমি অর্গানাইজেশন করেছি। প্রতিবন্ধকতার শিকার অনেক হয়েছি এবং এখনো হচ্ছি। আসলে আমি একদম ক্ষুদ্র উদ্যোক্তা ছিলাম, নারী উদ্যোক্তা ছিলাম, ক্ষুদ্র পোশাক এইগুলা নিয়ে কাজ করতাম। বিভিন্ন ফেয়ার গুলাতে আমি অর্গানাইজ করতাম, দোকান স্টল নিয়ে যাইতাম। তো পুরুষ উদ্যোক্তাদের ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করতে গিয়ে আমি আস্তে আস্তে বললাম যে আমিও নিজের মতো করে আমি একটা প্রতিষ্ঠান গড়ে আমিও ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ শুরু করি। আমার অনেক অনেক প্রতিবন্ধকতা, এই হয়তো এটা জেলাসির কারণে, কিংবা হয়তো মহিলা হয়ে এই ইভেন্ট ম্যানেজমেন্ট করে ফেলছি, এইসব কারণে হইতে পারে। কিন্তু একটা ইভেন্ট ক্রিয়েট করতে এত কষ্ট, যা বলা বাহুল্য। না না না, এই দিক দিয়ে কোনো 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 প্রবলেম আসে না। যখনই কোনো জেলার প্রশাসক বলেন, পুলিশ সুপার বলেন, ইওনো বলেন, ওসি বলেন, আমাদেরকে এত অ্যাপ্রিসিয়েট করে, ওনারা এনকারেজ না করলে আজকে আমি রাখি সিনহা হইতে পারতাম না। আমার হাজবেন্ড, উনি আমাকে সব সময় এনকারেজ করেছে। আমার ফ্যামিলি যদি আমাকে স্ট্রংলি সাপোর্ট না করতো, আজকে আমি এত দূর আসতে পারতাম না। উদ্যোক্তা হতে হলে প্রথমে ধীর থাকতে হবে, ধীর, শান্ত এবং সৎ থাকতে হবে। আমি মনে করি কাজকে ভালোবাসতে হবে। প্রতিটা কাজকে যদি আপনি প্যাশন হিসেবে নেন, তাহলে নারী উদ্যোক্তা বা যে কোনো উদ্যোক্তা হয়ে উঠতে অনেক বেশি অগ্রসর হতে পারবে। এটা আমার ওপিনিয়ন। খুব বেশি রাস্তায় হাঁটতে গেলে 100টা কুকুর, পাগলা কুকুর আপনাকে যদি ঘেউ ঘেউ করে তাড়ায়, আপনি যদি ইট ছুঁড়ে ছুঁড়ে প্রত্যেকটা কুকুরকে তাড়াইতে থাকেন, তখন কিন্তু সময়টা চলে যাবে। ওইদিকে না খেয়াল করে ওইদিকে এড়ায়া আপনি আপনার মতো আপনার গন্তব্যস্থানে চলে যাবেন। তাহলেই দেখবেন একজন উদ্যোক্তা হয়ে আপনি কাজটা সাকসেস করতে পারতেছেন। সৃষ্টিকর্তার কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আর ধন্যবাদের জায়গায় আরেকটা কথা বলতে চাই, চাঁদপুর উইমেন চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভানেত্রী মনিরা আপা, আমি যদিও কখনো আশাহত হই, উনি এনকারেজ করেন। আমরা ওনার কাছ থেকে অনেক কিছু শিখি এবং জানি। উনাকেও আমি ধন্যবাদ দিতে চাই। যে কোনো উদ্যোক্তা একটা ছাতার নিচে থাকাটা খুব বেশি জরুরি আমি মনে করি। আমি আমার নিজেকে আমি 100%ই দিব। আমি আমার কাজে 100% সফল। আমি আমার কাজের প্রতি খুব বেশি কনফিডেন্ট, তো আর সৃষ্টিকর্তার উপর কনফিডেন্ট। সো সৃষ্টিকর্তা আমার সাথে আছেন। সো আমি 100% কনফিডেন্টে আছি যে হ্যাঁ, আমি এটা পারবো। স্বপ্ন এটা আমার ছোট স্বপ্নই বলা যায়। আমি যেহেতু একটা মণিপুরি মেয়ে, আমি মণিপুরি তাঁত শিল্পটাকে আমি স্টাবলিশ করতে চাচ্ছি। আমি ছোট্ট করে ট্রেনিং এরও একটা ব্যবস্থা করেছিলাম। সৃষ্টিকর্তার কৃপায় যদি সবকিছু ঠিকঠাক হয়, তাহলে আমি চাচ্ছি যে চাঁদপুরে আমি একটা মণিপুরি কারখানা দিতে চাচ্ছি। মেয়েদেরকে ট্রেনিং এর মাধ্যমে মণিপুরি শাড়ি, লুঙ্গি, গামছা কিভাবে তৈরি হয়, ওইগুলার একটা কারখানা দিতে চাচ্ছি। বড় একটা হ্যান্ডলুমের একটা শোরুম দিতে চাচ্ছি। এখানে সব হ্যান্ডিক্রাফটস পাবে। চাঁদপুর উইমেন চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরা আপাকে আমি চাচ্ছি। উনি আমাকে যথেষ্ট হেল্প করেন এবং ভবিষ্যতেও করবেন। তারপরেও আমি মনে প্রাণে চাই উনি আমার পাশে থাকুক।